নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, এটা আজকের ভিডিও। তো কাল সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, সেই জন্য আজকের ভিডিওই আজকে দিলাম। সকালে ভোরবেলা উঠেছিলাম 5:30টার সময়, আজ আর 5টায় ওঠা হয়নি। 5:30টায় উঠে তাড়াতাড়ি করে টিফিন বানাচ্ছি। তো 2-3 দিন ধরে ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য কিচ্ছু সেই রকম খাওয়ায়নি। তো আজ বলছে, মাম্মি টিফিনে কি নিয়ে যাব? সারাদিন সেই দুটো ভাত খাবো, এমনি সবজি ভাত তো আর ভালো লাগবে না, তো তুমি কম তেল মশলা দিয়ে কিছু করে দিতে পারবো না? ওর ইচ্ছে রাইস খাবে, তো আমি বুঝতে পারলাম, তো সেই জন্য আর ওকে বারণ করি না, যে ঠিক আছে যা। 2-3 দিন ওকে সেইভাবে কিছু দেওয়া হয়নি, হালকা হালকা খাবারই দেওয়া হয়েছে। তো ওই জন্য আজকে শুকনো কড়ায় প্রথমে মশলা মাখিয়ে মাংসটাকে ভেজে নিয়েছি। তেল দিই না, বিনা তেলেই একদম কড়াটাকে খুব গরম করে ভেজে নিয়েছি। পকোড়া যেমন তেলে ভাজি, শুধু পকোড়াটাকে তেলে না ভেজে শুকনো কড়ায় ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আর অল্প নামমাত্র একটু তেল দিয়ে সবজিগুলো নাড়ছি, মানে 1 চামচও তেল হবে না এতটাই, জাস্ট একটুখানি নামমাত্র দিয়েছি সবজিগুলো, কারণ মাংসর নিজস্ব তেল বেরোয়, কিন্তু সবজির তো নিজস্ব তেল বেরোয় না, সেই জন্য অল্প একটু একদম কম মাপে দিয়েছি। আর মাংসর মশলা হিসেবে অন্য কিছু আজ মশলা দিই না, পকোড়া মশলাও দিই না, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন আদা একটু অল্প করে, কাঁচা লঙ্কা একটু, আর গোলমরিচ, ব্যাস এই দিয়েই মাংসটা লেবু দিয়ে একটু মেখে নিয়েছিলাম। দিয়ে ভাতটা দিয়ে ওকে রাইস বানিয়ে দিচ্ছি। আজকে একদম বিনা তেল মশলা দিয়েই রাইসটা ওকে বানিয়ে দিলাম, আর কোনো সসও এতে দিই না, কারণ জানি না, আপাতত কম তেল মশলা খাবার খেতে বলেছে ওকে। তো যাক, ওর তো টিফিন বানানো হলো, এখন ভাবছি আমাদেরও রান্নাবান্না করে নেব, তবে ও চলে যাক, তারপরে আমাদের রান্নাবান্না করব। কারণ আজকে না অনেকগুলো জিনিস করার আছে, কাজ, অনেকগুলো জিনিস নোংরা হয়ে গেছে, ওইগুলো সব পরিষ্কার করতে হবে, পাখা টাখাগুলো পরিষ্কার করতে হবে, সেই জন্য অনেকগুলো কাজ রয়েছে। সেই জন্য ভাবছি আগে নিজেদের রান্নাটা করে নেব, দুপুরের ঝামেলাটা কমে যাবে, তারপরে বাকি কাজ সারবো। এই যে ছেলে চলে গেল, ওকে এগিয়ে দিয়ে এলাম, দিয়ে কারণ কয়েকদিন যাবৎ আমার একটু ভীষণ অস্বস্তি লাগছে, কী কারণে জানি না, ভালো লাগছে না, একদম ক্লান্তি ক্লান্তি মনে হচ্ছে। তো সেই জন্য চটপট করে রান্না করে নিচ্ছি। আজকে আমাদেরও মাংস রান্না করব, কাল আবার বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে, তো সেই জন্য আজকে একটু মাংস করছি। তো ওকেও যেমন বিনা তেলে করে দিয়েছি, সেরকম ভাবছি আমাদেরও বিনা তেলেই করব, তবে অল্প একটু মশলা দেবো। তারই মাঝে আপনাদের দাদার জন্য একটু রুটি আর সবজি ভাজাভাজি করে নিচ্ছিলাম, কারণ সকালে টিফিনটা আজ দেবো, অন্যদিন রাত্রে রুটি থাকে দিয়ে দিই মাঝে মধ্যে, তো আজ ভাবছি সকালে করে দেবো। সবজিগুলো রান্না করতে করতেই আমি রান্নার জোগাড়টাও করে নিচ্ছিলাম। তো এই যে দেখুন বন্ধুরা, চাপিয়ে দিয়েছি সব মাংসে একসাথে পেঁয়াজ আদা রসুন মাখিয়ে, হলুদ লঙ্কা অল্প অল্প করে সব মাংসে আগে মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে নামমাত্র ওই 1 চামচকেও একটু কম হবে দিয়ে শুধু গা মাখিয়ে নিয়েছি, দিয়ে মাংসটা কম আছে আস্তে আস্তে করে কষিয়ে নেব। আর একটু টমেটো দিলাম, সবই কাঁচা কাঁচা, আজকে আর কিচ্ছু মশলা কষে দিলাম না, সবই ওই মাংসর সাথে একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম অল্প তেল অল্প মশলায় হালকা করে আজ মাংসটা রান্না করব। সব দিনই তো রিচ খাওয়া হয়, তো এই কয়দিন ভাবছি একটু কম তেল মশলা দিয়ে রান্না করব। আমি মাঝে মাঝে বিনা তেলেও মাংস রান্না করে থাকি, এমনকি বিনা তেলে মাছও রান্না করি, যখন যেরকম মন হয়
সেইভাবে করি, কারণ সব দিন একই জিনিস একঘেয়েমি লাগে আমার। তো মাঝে মধ্যে আমি এইভাবে একটু চেঞ্জ করি। তো আজও সেই রকম আমার শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য সিম্পলভাবে একদম তেল ছাড়া অল্প মশলায় করে নিচ্ছি। যতই মানে কিছু কাজ করব না ভাবি, কিন্তু কাজ তো ঠিক বেরিয়েই আসে আমাদের বাড়ির গৃহিণীদের জন্য। কারণ বাড়িতে একটার পর একটা কাজ ঠিক সাজানোই আছে, তার মধ্যে আজকে কিছু খারাপ কাজও করেছি। জিনিসটা পরিষ্কার করতে গিয়ে মনে হয় খারাপ করে ফেলেছি, আর সারানো যাবে কিনা আমি সেটাও জানি না, সেই জন্য একটু টেনশনও হচ্ছে। তো রান্নাটা করে নিই, দিয়ে বাকি কাজগুলো করব। মাংসটা হয়ে গেলে তারপরে রুটিটা করে নেব, কারণ রুটিটা করব গ্যাস ট্যাস মুছে ধুয়ে, তারপরে তো রুটিটা করব, সেই জন্য শেষে রুটিটা করলাম। একবারে দুপুরের জন্য রুটি করেছি, আজকে ছেলে আর আসবে না, সেই রাত্রিতে আসবে, তো সেই জন্য আর ভাত করলাম না, একবারে রুটি করে নিয়েছি। আর ওকে যে রাইস বানিয়ে দিয়েছিলাম তার মধ্যে খানিকটা ভাত রয়ে গিয়েছে, তো দুজনের মতো না হলেও একজনের মতো অল্প ভাত আছে, সেই জন্য 4টে রুটি করে নিয়েছি, যে 2টো টিফিনে খেয়ে যাবে আর 4টে দুপুরের জন্য। সেই জন্য ভাত আপনাদের দাদাকে অল্প করে দিয়ে দেবো, তার মধ্যে যদি কম পড়ে রুটি 2টো দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। সেই জন্য আর দুপুরে আজকে ভাত রান্না করলাম না, রুটিই করেছি। তো আপনাদের দাদা দোকানে চলে যাবে, তাকে আগে টিফিনটা দিয়ে দিই, খেয়ে চলে যাক, তারপরে আমি এবার একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, দিয়ে বাকি অন্যান্য কাজকর্মগুলো সেরে নেব। এই যে দুপুরের মাংস রান্না করে নিয়েছি, তবে ওনার জন্য যে সবজিটা রান্না করেছিলাম সেটাই দিয়েছি, যদি ওনার মন হয় মাংস নেওয়ার তাহলে তুলে নেবে, ওখানে সব রাখা রয়েছে। আর আমি এই যে দাদা খেয়ে চলে যাওয়ার পরে, আপনাদের দাদা খেয়ে চলে যাওয়ার পরে আমি এবার বিছানাগুলো একটু গুছিয়ে বাগিয়ে নিচ্ছি। ওই যে ছেলে তো একদম পুরো সব চাদর টাদর জড়ো করে একাকার করে দিয়ে চলে যাবে, ওকে বলে দোষ নেই। সারা দিনটা ওই ঝুলতে ঝুলতে ট্রেনের মধ্যে যায়, 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসতে, গাড়ি জার্নি রোজের রেগুলার জার্নি করে করে আসা যাওয়াটাও তো কষ্টকর। তাই ওকে আর বেশি কিছু বলি না, ও যেমনভাবে থাকতে চায় থাকে। আর এই যে বলেছিলাম না আজকে অনেকগুলো কাজ রয়েছে, এই যে পাখা টাখাগুলো একটু পরিষ্কার করব, তারপরে কিচেনের কিছু জিনিস টিনিস আছে সেগুলোও পরিষ্কার করে নেব, তো বেশ খানিকটা সময় ওতে লেগে যাবে। সেই জন্যই আজ দুপুরের রান্নাটা আগে ভাগে করে নিয়েছি, কারণ নইলে না এইসব করে রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যায়, আর তখন আমাকে আবার বকুনি খেতে হয় দেরি হয়ে গেলে রান্নার জন্য। আর এই যে বলেছিলাম একটা জিনিস খারাপ করে ফেলেছি, এই জিনিসটাই, কুলারটায় না পিছনটা একদম ধুলো মাটিতে ভরে গেছিলো, হাওয়াই আসছিল না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করতে গিয়ে দেখলাম এত মাটি কাদা, তো আমি পিছনের পুরো পর্দাটাই খুলে নিয়েছি, খুলে নিয়ে তারপরে পরিষ্কার করছিলাম। তো দেখলাম ভেতরেও পুরো ঘাসগুলো কাদার মতো একদম মাটি জমে গেছে, মোটা প্রলেপ হয়ে। মাঝে মধ্যেই খুলে পরিষ্কার করা হয়, কিন্তু এখানে এতটাই ধুলোর পরিমাণ বেশি যে অল্প কম দিনের মধ্যেই এরকম কাদা কাদা হয়ে যায়। এই যে এটা আমি আর লাগাচ্ছি, আর লাগছে না, নিচে জলটা ভেতরের পরিষ্কার করে বের করে দিয়েছিলাম ওটা দিয়ে, ওটাও আর লাগছে না। আর এই অটো সুইম যে মানে হাওয়াটা এদিক ওদিক ঘোরানোর ব্যবস্থাটা আছে, ওটা বন্ধ হয়ে গেছে, মানে ওটা আর ঘুরিয়ে যেদিকে রাখবো সেইভাবে রেখে যে বন্ধ করবো আর সেরকম বন্ধ হচ্ছে না, এক নাগাড়ে ও তার ঘুরতেই থাকছে। তারপরে সকালে আবার একটি জিনিস খুঁজতে গিয়ে পুরো আলমারির সমস্ত জামা কাপড় বের করে ফেলেছি, জিনিসটা খুঁজে পেলাম না, অথচ সব জামা কাপড় বেরিয়ে গেল। আমার ডবল ডবল কাজ বেড়েছে আজকে। তো চলুন, ওষুধ খেতে হবে অনেকগুলো, আগে টিফিনটা করে ওষুধটা খেয়ে নিই, তারপরে আবার জামাগুলো গোছ করে নেবো একসাথে, নইলে আর পারবো না, ভীষণ ক্লান্তি লাগছে। সেই জন্য আজ ভিডিওটা বড়ও করছি না, ছোট্ট করে ভিডিওটা দিচ্ছি। যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে
বন্ধু হয়ে পাশে থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলি কাজ করার জন্য ভীষণভাবে উৎসাহ দেয়। আর এই যে একটুখানি ময়দা মেখে রাখছি, বিকেলে ছেলেটা সন্ধ্যাবেলা আসবে, ওর জন্য কিছু জলখাবার বানাবো। কি বানাবো এখনও কিছু ঠিক করে উঠতে পারছি না, কিন্তু ভাবলাম আজকে একটু ময়দা মেখে রাখি, মিষ্টি জাতীয় কিছু একটু বানিয়ে দেবো ওকে, সেই জন্যই মাখিয়ে রাখছি। দেখা যাক, যাই বানাই না কেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা এই অবধি রাখছি, পুরো দিনের আর ভিডিওটা দিতে পারলাম না আজকে। বুঝতেই পাচ্ছেন শরীরটা একদমই ক্লান্ত লাগছে, সেই জন্যই ছোট করে দিচ্ছি। ময়দাটা মেখে রেখে দিয়ে ঢাকা দিয়ে বিকেলে বানাবো এটা। 500 ময়দা নিয়ে এসেছিল, তার হাফটাই বানাচ্ছি, হাফটা রেখে দিয়েছি। এটা মেখে রাখার কারণ এটা একটু ফার্মেন্ট হবে, দিয়ে একটু ফুলে উঠবে, তো সেই জন্য। আর এই যে ততক্ষণে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখবো। আর বারে বারে শুধু ওই কুলারটার দিকেই মন হচ্ছে, আদৌ ঠিক করা যাবে তো? কারণ ওকে তো খোলার কোনো রাস্তাই দেখতে পেলাম না, যেখানে সুইচগুলো রয়েছে খোলার কোনো সিস্টেমই নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।